করতেছেন, এটা আমাদেরকে রেভিনিউ শেয়ারিং দিতে হয় গভর্নমেন্টের সাথে, যেটা বিটিআরস থেকে আমরা দেই, দেন বিটিআরস এর মাধ্যমে গভর্নমেন্ট পায়। এই রেভিনিউ শেয়ারিং ফিস থাকতেছে, এখানে অ্যানুয়াল লাইসেন্সের ফি থাকতেছে, এটসেট্রা থাকতেছে। এখানে আমরা এর জন্য দিচ্ছি আমরা 15 টাকা, এই গেল আপনার 54 টাকা। দেন পরের লেয়ারে কারা থাকছে, যত রকম ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস প্রোভাইডার, তারা এই ধরেন টাওয়ার কোম্পানি, এই এনটিটিএন, আইএসপি, এদের জন্য টাকাটা খরচ করা হচ্ছে আপনার 18 টাকা। এই তিনটা এলিমেন্ট নিয়ে 76 টাকা কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেল। দেন আমার মোবাইল অপারেটরের কাছে কিন্তু থাকলো অনলি 26 টাকা। এখন আপনি 26 টাকা দিয়ে কি করতে হয়, আমার স্পেকট্রাম কিনতে হয়, আমার রানিং কস্ট করতে হয়, ওভারহেড আছে, স্যালারি আছে, এটসেট্রা দেওয়ার পর কিন্তু আমার প্রফিট মার্জিনটা তখন। এখন আপনারা যদি বলেন আমাকে ফার্দার আরো প্রাইস কমাতে হবে, এই 26 টাকা দামে আপনি কয় টাকা কমাবেন? আমার টাকানোর প্রয়োজন ওই 76 টাকা যে দিয়ে আসলাম, এই 76 টাকাতে কত কমানো যায়, এটা কিন্তু কেউ বলছেন না। তো যা কাজেই আমরা যে আজকে আলোচনা করছি, এই আলোচনার মাধ্যমে টোটাল জিনিসটা সামগ্রিক অর্থে 360 ভিউতে দেখা প্রয়োজন, যাতে করে মনে করেন যে প্রয়োজনীয় যে সংস্কারটা আছে, যে সেক্টরটাতে ইনভেস্ট করেছি, এটা হাইলি ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা সেক্টর। এখানে সত্যি কথা বলতেই লোকাল এন্টারপ্রেনারের সাথে আপনার এফডিআই এর বড় প্রয়োজন। লোকাল এন্টারপ্রেনার দিয়ে এই সেক্টরটাকে সাস্টেইন করা যাবে না। আপনি যদি খুব ভালো করে দেখেন, যে কটা মোবাইল অপারেটর রান করে যাচ্ছে, প্রত্যেকটার পিছনে কিন্তু এফডিআই রয়েছে। এই এফডিআই এর ফান্ড পাম্পিং করা ছাড়া সাস্টেইনেবল না, এটাকে আমার রাখা প্রয়োজন। বা যখনই আমি এফডিআই বলবো, আমাকে কিন্তু সেই পরিমাণ সার্টেনিটি তাদেরকে দিতে হবে। আমি যে আমার টাকাটা ইনভেস্ট করব, আমি কি ব্যবসা করতে পারবো কিনা, আমার কি রিটার্ন আসবে কিনা, এই ক্ল্যারিটি যতক্ষণ না পর্যন্ত আমরা করতে পারবো, ততক্ষণ না পর্যন্ত এফডিআই ফ্লোটা হবে না, নাম্বার ওয়ান। এন্ড দেন মনে করেন আমাকে, যেমন একটা এক্সাম্পল দিই, যখন আমরা মনে করেন লাইসেন্স নিয়েছিলাম, আমরা কিন্তু ওই সময়ে আমরা ফাইবার লে করতে পারতাম, আমরা টাওয়ার করতে পারলাম। ওভার দ্য ইয়ার্স বিভিন্ন কারণে ধারাবাহিকতায় এই সমস্ত লাইসেন্সিং রাইটটাকে কিন্তু কার্ভ আউট করা হয়েছে। যেই দেশে লাইসেন্সটা দেওয়ার সময় বলা হয়েছে তুমি এটা রেস্ট অফ ইউর লাইফ এটা কন্টিনিউ করতে পারছেন, এই লাইসেন্সিং রাইটগুলো যখন কার্ভিং আউট হতে থাকলো, তাহলে আমার যে ফরেন ইনভেস্টর, ওরা আসলে কি ডিরেকশন পায়, এই দেশে কি আমি টাকা আনবো না আনবো না, আমার বিষয়ে আমার নিশ্চয়তা কোথায়, সবগুলো দেখা প্রয়োজন। এখন যেহেতু আমরা রিফর্মের কথা বলছি, এই যে ব্যত্যয়গুলো রয়েছে, ইনকনসিস্টেন্সি রয়েছে, ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট হয়েছিল যেগুলা,